ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংকনিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেটে যে উপরের লেভেলের রেজিস্ট্যান্স লেভেল ছিল, গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম উপরের লেভেলে যে রেজিস্ট্যান্স লেভেল 21,950-960, দ্যাট মিনস যে রেঞ্জের কাছে মার্কেট এখানে টাইম স্পেন্ড করেছে লাস্ট দিন সব থেকে বেশি, যেখানে সময় কাটিয়েছে সেটা ছিল এই রেঞ্জটা। ঠিক আছে, এই রেঞ্জের উপরে যদি নিফটি সাস্টেইন করে তবেই কিন্তু উপরের দিকে পসিবিলিটি আছে উপরের দিকে মুভমেন্ট হওয়ার। আদারওয়াইজ মার্কেট এই লেভেল পর্যন্ত এলেও এখানে বড় মুভমেন্ট হবে না, বাট ইন্টারডেতে এখান থেকে আমরা ছোটো ছোটো মুভমেন্টের জন্য প্লে করতে পারি। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি এরকমটা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। আর যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস ডে লোকে ব্রেক না করছে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত অ্যাগ্রেসিভ সেল ট্রেড নয়, বাট উপরের লেভেল থেকে যদি কোনো রিভার্সাল হয় সেক্ষেত্রে আমরা প্লে করতে পারি, নিচের দিকে পুট বাই করতে পারি। আজকের মার্কেট যদি আমরা দেখি, আজকের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, প্রথমে আমি নিফটি দেখিনি, কারণ নিফটির মধ্যে একটা স্ট্রেংথ ছিল বিকজ অফ আইটি স্টক যেগুলো ছিল, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এসব স্টকগুলোতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি, যার ফলে আইটি স্টকেও পজিটিভ সাইডে মুভমেন্ট হলেও ব্যাঙ্ক নিফটি যেহেতু উইক ছিল, ব্যাঙ্ক নিফটি ভালো পারফর্ম করেনি, সেজন্য নিফটিতে অতটা ভালো মুভমেন্ট কিন্তু হয়নি। তো এখান থেকে আগামী দিনে মার্কেটের কী মুভমেন্ট হতে পারে দেখুন, ব্যাঙ্ক নিফটি লাস্ট 15 মিনিটে, লাস্ট আধ ঘন্টাতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে বিকজ অফ এসবিআই ব্যাঙ্ক। তো এই ভিডিওতে আমি দুটো স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, যে স্টকগুলোতে আগামী দিনে ভালো মুভমেন্ট আসতে পারে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাস্ট ভিডিওগুলোতেও আপনারা লাইক করে আমাকে সাপোর্ট করছেন, এই ধরনের সাপোর্টই আমাকে আগামী দিনে ভিডিও বানাতে হেল্প করবে। তো দেখুন এখান থেকে যদি আমরা নিফটিতে দেখি, নিফটি উপরের লেভেলে ঠিক রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে দাঁড়িয়েছে, এবং আজকে নিফটিতে সেকেন্ড হাফে লাস্ট 15 মিনিট আধ ঘন্টাতে মার্কেটে পজিটিভনেস ছিল, বাট যদি কেউ ট্রেড করেন, এই মার্কেটে ট্রেড করা খুবই ডিফিকাল্ট, বাট তবু আমরা ট্রেড করেছি, এখানে বাইং সাইডে ট্রেড করেছি, ছোট ছোট পজিশানে নিয়ে স্ক্যাল্পিং টাইপের ট্রেড, সেখানে আমরা ট্রেড করেছি। একবার স্টপ লস ট্রিগার হলেও কিন্তু এখানে ম্যাক্সিমাম টাইম প্রফিট হয়েছে। আজকে একটা স্টক আমরা পজিশান নিয়েছিলাম, সেই স্টকে মোর দ্যান 7%, 8%-এর মুভমেন্ট আমরা দেখেছি, এবং আরেকটা স্টকের পজিশান চলছে, সেক্ষেত্রে আমি সেটা নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন আজকের যে স্টক ছিল সেটা হচ্ছে পেট্রোনেট এলএনজি। পেট্রোনেট এলএনজি আমরা সকালবেলাতে যে কল বাই করেছিলাম, সেই কলটার দাম ছিল 7 টাকাতে, 7 টাকা 15 পয়সাতে স্টকের কল ছিল। ঠিক আছে, এই কলটা দাম যায় 13 টাকা 85তে, আমি বুক করেছি, আমি শেয়ার করেছি প্রিমিয়াম মেম্বারদের সঙ্গে। তো এখানে ফার্স্ট এখানে এন্ট্রি লেভেল ছিল 6 টাকা 85 পয়সা, আমার এন্ট্রি লেভেল ছিল, বাট এখানে ব্রেকআউট লেভেল ছিল 7 টাকা 15, এখানে আমি বাইং লেভেল ডিসকাস করেছিলাম, এবং সেখান থেকে স্টকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। এখানে 3000-এর লট থাকে, ঠিক আছে, এখান থেকে একটা ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা পেয়েছি, এবং আরেকটা স্টকে সেখানেও প্রফিটে চলছে, বাট আগামী দিনে সেই স্টকে দেখা যাবে কেমন মুভমেন্ট হয়। রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে লস যখন হবে আপনার লসটা খুব সীমিত হবে, প্রফিটের সময় প্রফিটটা বড় হবে। ট্রেডিংয়ে লস বুক করা একটা আর্ট, দ্যাট মিনস ছোটো লস বুক করা, বড় লস নয়। এখান থেকে যদি আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখি, নিফটির ক্ষেত্রে দেখুন এই যে লেভেল ইম্পর্টেন্ট, যদি এখান থেকে 21,960 লেভেলের উপরে নিফটি ট্রেড করতে স্টার্ট করে, ধরুন আগামীকাল নিফটিতে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হলে যদি এখান থেকে 21,960-র উপরে নিফটি ওপেন হয়, বা এখানে যদি 21,950-960-র মধ্যে ওপেন হয়, ওপেন হওয়ার পরে এখান থেকে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখালে নিফটি 22,000 লেভেল দেখাতে পারে, 22,000-এর লেভেল, এবং 22,000-এর লেভেলের উপরে 22,000-2050 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এই লেভেল মাথায় রাখবেন, 22,000, 2050 এসব লেভেল রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স জোন। 22,150-র উপরে যদি নিফটি সাস্টেন করে, একদিন যদি ক্লোজ দেয়, তারপরের দিন যদি ওই লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে মুভমেন্ট হবে, আদারওয়াইজ এই ছোটোখাটো মুভমেন্ট হলে উপরের দিকে স্ক্যাল্পিং করা যেতে পারে, কারণ যে কোনো সময় এখান থেকে নেগেটিভ সাইডে মুভমেন্ট হতে পারে, এটাও কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। 22,150-র উপরে মার্কেট বুলিশ, কারণ আজকে যে মুভমেন্ট হয়েছে এখানে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করেনি, আর যখনই মার্কেটে নিফটি মুভমেন্ট হয় অথচ ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করছে না, সেই মুভমেন্ট বড় সাস্টেন করে না। তো যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, যদি ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে, তাহলে আগামী দিনে বড় কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ দেখা যাবে। আদারওয়াইজ যদি উপরের লেভেল 22,000-এর লেভেল থেকে যদি ধরুন গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ ওপেন হওয়ার পরের থেকে এখানে সেলিং এলো, তো সেলিং এলে ওয়েট করতে হবে। যদি নিচের দিকে যদি সেলিং প্রেশার যদি বড় থাকে, বেশি থাকে, তাহলে দেখুন এখানে নিচে আসার পরে 21,950 থেকে 21,900 লেভেল এখানে মার্কেটে, যেহেতু আজকে বেশিক্ষণ সময় এখানে কাটিয়েছে, এখানে প্রাইস কিছুটা সময় কাটানোর পরে
এখানে যদি নিচের দিকে ফল হয় সেখানে পার্টিসিপেট করা যেতে পারে, সেখানে পুট বাই করা যেতে পারে। আদারওয়াইজ এখান থেকে ফল হলে অ্যাগ্রেসিভলি পুট বাই করলে সেখানে কিন্তু প্রফিট হবে না। বাজার বিশেষ করে অপশান বাইংয়ের ক্ষেত্রে ট্রেড করতে গেলে আমার সেখানে রেঞ্জ বানানোর দরকার। যদি বাজার রেঞ্জ বানায় 15 মিনিট আধ ঘন্টা, তবেই সেখান থেকে নিচের দিকে বা উপরের দিকে মুভমেন্ট কিন্তু পসিবল থাকে। তো এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 21,900, এই লেভেলের নিচে বাজার উইক হবে। 21,900 নিচে এলে বাজার একবার 21,840 থেকে 800 লেভেল পর্যন্ত দেখাতে পারে। ঠিক আছে, 800 নিচে যদি বাজার সাস্টেন করে, ঠিক আছে, সেক্ষেত্রে বাজার উইক হবে, আগামী দিনে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। তো বড় কোনো মুভমেন্টের জন্য প্লে করা যাবে না এই মুহূর্তে। উপরের দিকে কিন্তু এখানে স্ক্যাল্পিং করে, দ্যাট মিনস ওখানে প্রিমিয়ামের ক্ষেত্রে যদি দেখি তাহলে 15-20 পয়েন্ট, বা নিফটির ক্ষেত্রে যদি দেখি তাহলে 30-40 পয়েন্টের মুভমেন্ট পর্যন্ত আমরা এখানে পেতে পারি। সেইভাবে এখানে ট্রেড সেট আপ করা যেতে পারে। ইন্টারডে দেখুন, ইন্টারডে যখন মার্কেটে ট্রেড হয় সেই সময় কিন্তু প্রাইস অ্যাকশন দেখে, ডেটা দেখে সেখান থেকে আমি অ্যানালিসিস শেয়ার করি আপনাদের সঙ্গে। যারা ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট চলে আমার সঙ্গে যুক্ত হতে চান, তারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। প্রিমিয়াম গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল ফ্রি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক দিয়ে আপনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। ওভারঅল নিফটিতে কোনো ডিসিশন নেই এই মুহূর্তে, কারণ উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল লাস্ট দিন আমরা দেখেছিলাম উপরের লেভেলতে নিফটিতে সেলিং আসতে, এবং এটা সেলিং লেভেল, সেলিং জোন 21,100 থেকে 21,150। এবার যদি আমরা বাজারে ব্যাঙ্ক নিফটিকে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি তো আজকে উইকই দেখিয়েছে সারাদিন। 15 মিনিটের চার্ট যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি রেঞ্জ বানাচ্ছে, এবং আগামীকাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি। তো এক্সপায়ারির দিনে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিতে যদি এই রেঞ্জ ব্রেক করে, ঠিক আছে, নিচের দিকে, ধরুন এখানে এই লেভেলের কাছে ওপেন হয়, সেক্ষেত্রে ওপেন হওয়ার পরে যদি এখানে সময় কাটায়, ছোটোর এই রেঞ্জের মধ্যে থাকে, এবং ফার্দার যদি রেঞ্জ ব্রেক করে, যে কোনো দিকে রেঞ্জ ব্রেক করে, সেক্ষেত্রে 200-300 পয়েন্ট 400 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি। নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখান থেকে যদি আমরা দেখি, যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 45,770 কাছ থেকে, সেটা হচ্ছে 45,500, ঠিক আছে, মানে 250 পয়েন্ট 270 পয়েন্ট নিচে। উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল যদি দেখি 46,000, তাহলে এই যে রেঞ্জ, ঠিক আছে, উপর নিচে এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে যদি বাজার থাকে, বড় কোনো ট্রেড সেট আপ নেই, তবে এখান থেকে ছোটোখাটো কোয়ান্টিটিতে ছোটোখাটো ট্রেড নেওয়া যেতে পারে 150-200 পয়েন্টের মুভমেন্টের জন্য। বাট যখনই এই রেঞ্জকে ব্রেক করবে 46,200, 46,000 উপরে যদি ক্লোজ দেয়, তবেই উপরের দিকে মুভমেন্ট পসিবিলিটি আমরা দেখতে পাবো। 45,500 নিচে ব্যাঙ্ক নিফটি 45,200, ঠিক আছে। কোনো ডিসিশান নেই ইন্টারডে যখন ট্রেড করব, কোনো বায়াস নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। একটা বায়াসনেস মার্কেটে থাকে যদি মার্কেট ট্রেন্ডিংয়ে থাকে, বাট এখানে যখন মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে, যখন মার্কেট এখানে নেগেটিভ সাইডে আছে, এবং লাস্ট আওয়ারে যদি আমরা মার্কেটকে দেখি, মার্কেট কিন্তু এখান থেকে দেখুন, মার্কেট কিন্তু এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। মার্কেট একদম ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে, বাট ক্লোজিং যদি দেখি আমরা আজকের ওয়ান ডে ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু যেখানে ক্লোজিং দেখাচ্ছে এখানে নয়, তার একটু নিচে। কারণ এভারেজ ক্লোজিং যদি দেখি, সেই এভারেজ ক্লোজিং নিচে, কারণ ব্যাঙ্ক নিফটিতে লাস্টের আধ ঘন্টাতে একটা মুভমেন্ট হয়েছে, এবং তার এভারেজ যে ক্লোজিং সেটা এখানে দেখাচ্ছে। আজকেও ব্যাঙ্ক নিফটি তার প্রিভিয়াস ডে ক্লোজিং যেটা ছিল সেই ক্লোজিংয়ের নিচে ট্রেড করছে, নিচে ক্লোজ দিয়েছে, এবং প্রিভিয়াস ডে যে লো ছিল সেই লোকে ব্রেক করে তার নিচে এসছে, এবং 45,540-500 এর সাপোর্ট নিয়েছে। তো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 45,500, এই লেভেল যদি ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট পসিবল আরও 200-300 পয়েন্টের। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ দিয়েছে, এখান থেকে উপরের দিকে 46,000 লেভেল যদি ব্রেক করে, তবে উপরের দিকে মুভমেন্ট সম্ভব। দেখুন আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি ধরুন যদি পজিটিভ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভনেস আসতে পারে। যেহেতু এই লাস্ট দুদিন ধরে মার্কেটের রেঞ্জ বানাচ্ছে, তো যদি ব্যাঙ্ক নিফটি 46,000 এর উপরে সাস্টেন করে, ধরুন এই লেভেলের ওপেন হলো, গ্যাপ ওপেন হওয়ার পরে 46,000 লেভেল যদি ব্রেক করে, এখানটা শর্ট কভারিং আসতে পারে, সেখানে 46,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, 150 থেকে 200। এই টার্গেটটা কিন্তু ব্যাঙ্ক নিফটি আগামীকাল দেখাতে পারে যদি গ্যাপ আপ ওপেন হয়। যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয় ব্যাঙ্ক নিফটি 45,600, 45,500 রেঞ্জের কাছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি কোনো বাউন্স আসে, গ্যাপ ডাউন ওপেন করে যদি বাউন্স আসে, বাউন্সে দেখতে হবে কোথায় রিভার্সাল সাইন হচ্ছে। 45,700, 750 কাছে যদি রিভার্সাল হয়, সেক্ষেত্রে সেখানে সেলিং পজিশন বানাতে পারে, বা উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 46,000 লেভেলের উপরে কিন্তু এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট পসিবল। যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর দেখি, ব্যাঙ্কিং সেক্টর দেখে, স্ট্রেংথ কিন্তু নেই, সেইভাবে স্ট্রেংথ নেই। লাস্টের যে মুভমেন্ট এসেছে বিকজ অফ এসবিআই ব্যাঙ্ক। চলুন দেখি দুটো স্টক নিয়ে আমি আপনার সঙ্গে ডিসকাস করবো। প্রথম যে ব্যাঙ্ক সেটা হচ্ছে এসবিআই ব্যাঙ্ক। এসবিআই ব্যাঙ্কের লাস্টের আধ ঘন্টা বা 15 মিনিট যদি দেখি, এখানে একদম লো থেকে, ডে লো থেকে, মানে 639 থেকে
654 এবং ক্লোজিং যদি দেখি 650 ক্লোজিং হয়েছে, তার মানে এখানে লাস্ট 8 ঘন্টার যে এভারেজ সেই এভারেজটা নেওয়া হয়েছে। তো এসবিআই ব্যাংকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখান থেকে উপরের দিকে 660 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে এসবিআই ব্যাংকের উপরের দিকে 680 700 টার্গেটও দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটিও মুভমেন্ট পসিবল হবে তখনই। আদারওয়াইজ এসবিআই ব্যাংক যদি উপরের দিকে মুভমেন্ট হয়, এটা বাউন্স আসতে পারে, সেই বাউন্সে কিন্তু এখানে ফেসে গেলে চলবে না, কারণ এখান থেকে কারেকশন এলে উপরের লেভেলে 660 হচ্ছে রেজাল্ট এসেছে, রেজাল্টের হাই। তো এই হাই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে তখন পর্যন্ত এখানে কোনো বড় মুভমেন্টের জন্য প্লে করা যাবে না। যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় এই লেভেলের উপরেই কিন্তু বাইং সাইডে পজিশন হবে, সেক্ষেত্রে উপরের দিকে 680 টার্গেট দেখাতে পারে 20 পয়েন্টের, এবং সেখানে ছোটো স্টপ লস থাকবে, 8-10 পয়েন্টের স্টপ লস ইউজ করা যেতে পারে পজিশনাল বেসিসে। ঠিক আছে, নিচের দিকে যদি আজকের লোকে ব্রেক করে 640 637 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে নেক্সট টার্গেট 620 622। কিন্তু আজকে অনেকে এখানে এসবিআই ব্যাংকে মানে বুল সাইডে পজিশন তৈরি করে নিয়েছে অপশানের মাধ্যমে। তারা কিন্তু আগামীকাল যখন ওপেন হবে, যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে প্রিমিয়াম ডিকে হবে, কারণ তারা যে প্রাইসটা দেখেছিল ক্লোজিং কিন্তু সেখানে হয়নি, 4 পয়েন্ট নিচে হয়েছে। তো এখানে আপনি অ্যাটলিস্ট 655 এই লেভেলকে ওয়েট করুন, এই লেভেলের উপরেই কিন্তু এখানে মুভমেন্ট দেখাবে উপরের দিকে। আলটিমেট 660 উপরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হবে, ব্রেকআউট হবে এখানে। আদারওয়াইজ এই স্টকে আমি এন্ট্রি পার্সোনালি করছি না। নেক্সট স্টক MFSL, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস। এটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, আজকে 5% মুভমেন্ট হয়েছে, রেজাল্ট আছে। তো দেখুন স্টকের কিন্তু নিচের দিকে ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডের পরে স্টকে একটা এখানে ডাবল বটম ফরমেশন চলছে এবং একটা বেস ফরমেশন বলতে পারি। আজকে নেকলাইনের ব্রেক হয়েছে, তো এখান থেকে আগামীকাল যদি এখানে ছোটো ক্যান্ডেল তৈরি হয় বা এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে ইন্টারেস্ট থাকবে না, নতুন করে এন্ট্রি তখনই করা যাবে যদি এখানে 950 916 উপরে এখানে একটা 5 মিনিট 10 মিনিটের ক্লোজিং হয়। এর উপরে যদি একটা 5 মিনিট 10 মিনিট ট্রেড করতে স্টার্ট করে তবেই এখানে উপরের দিকে মুভমেন্ট পসিবল, এবং উপরের দিকে একটা ভালো মুভমেন্ট এখানে দেখাতে পারে। আজকে 5% একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয় ম্যাক্স ফাইন্যান্সিয়ালে, এখান থেকে আমরা উপরের দিকে আরও 3 to 5% মুভমেন্ট দেখতে পারি। স্টকটি নজরে রাখতে পারেন, আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন। যখন ট্রেড করবেন নিজের অ্যানালিসিস নিজে করার পরে করবেন, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করেই এখানে ট্রেড সেট আপ পাওয়া যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করছি না, জাস্ট এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস ভিডিও শেয়ার করতে থাকি। আর যদি ভিডিও ভালো লাগে, এই ধরনের ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি চাইলে কমেন্ট সেকশানে কমেন্টও করতে পারেন। আর এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।